At last, my arm is complete again. 1963 সালের 9 জুন যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে জন্মগ্রহণ করেন জনি ডেপ। অভিনয় জীবন শুরু হয়েছিল 80 দশকে 21 জাম্প স্ট্রিট টিভি সিরিজ দিয়ে। টিভিতে তিনি প্রশংসা অর্জনের পর পা রাখেন সিনেমায়। 1984 সালে ভৌতিক সিনেমা আ নাইটমেয়ার অন এলম স্ট্রিট দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ তার। French Family League, Communist Workers. Which idea are you selling? এরপর স্লিপি হলো, চার্লি অ্যাট দ্য চকোলেট ফ্যাক্টরি, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এবং র্যাঙ্গোর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। তবে তার সর্বাধিক সাফল্য পাওয়া সিনেমা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান। এই সিরিজে 5টি সিনেমায় অভিনয় করেছেন, যা প্রতিটি ব্যাপক সফলতা পেয়েছে। তার অভিনীত প্রায় সব সিনেমাই বিশ্বব্যাপী প্রচুর অর্থ আয় করেছে, এ পর্যন্ত যার পরিমাণ $7.6 বিলিয়ন বেশি। And your choice for favorite movie actor is Johnny Depp. অভিনয়ের জন্য একবার গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন জনি ডেপ, তবে মনোনীত হয়েছেন 10 বার। এছাড়া অস্কারের সেরা অভিনেতা হিসেবে 3 বার মনোনয়ন পেয়েছিলেন তিনি। 1983 সালে প্রথম স্ত্রী লরি অ্যালডসনের সাথে মাত্র 2 বছর সংসার করার পর 2015 সালে অ্যাম্বার হার্ডকে বিয়ে করেন জনি। সেই সংসারও টিকেছিল 2 বছর। নির্যাতনে মামলা ঠুকেছিলেন অ্যাম্বার। বিশ্বজুড়ে বহু চর্চিত সেই মামলা জিতে গিয়েছেন জনি। তবে ব্যক্তিজীবনের এত বিতর্ক ছাপিয়ে দর্শকদের কাছে তিনি অভিনেতা হিসেবেই বেশি প্রিয় এখনো। প্রতিভাধর মিষ্টি মেয়ে নাটালি জন্মেছিলেন 1981 সালে ইসরায়েলের জেরুজালেমে। ইহুদি বাবা ও মার্কিন মা কেউই অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন না। তবে অভিনয় যেভাবে রপ্ত করেছেন এই হলিউড সুন্দরী, তাতে তার রক্তেই অভিনয়ের প্রতিভা ছিল বললে ভুল হবে না। 1994 সালে অ্যাকশন সিনেমা লিওতে এক এতিম চরিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু। Love won't save you, Padme. কেন্দ্রীয় চরিত্রের অভিনয়ের সুযোগ হয় 1999 সালে স্টার ওয়ার্স ট্রিলজির প্রথম পর্বে। পরপর 3 পর্বই বক্স অফিসে হিট করে আর জনপ্রিয়তার শীর্ষে ওঠেন নাটালি। 2010 সালে সাইকোলজিক্যাল থ্রিলার ব্ল্যাক সন সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য একই সাথে সেরা অভিনেত্রীর অস্কার ও গোল্ডেন গ্লোব ওঠে নাটালির হাতে। 2008 সালে কান ফিল্ম ফেস্টিভ্যাল ইতিহাসে সবচেয়ে কম বয়সী জুরি সদস্য ছিলেন তিনি। 2011 সালে মার্ভেল কমিক্সের থর সিনেমায় ডক্টর জেন ফস্টারের চরিত্র যেমন সমালোচকের প্রশংসা পেয়েছে, তেমনি বক্স অফিসও হিট করেছে দারুণভাবে। তারই ধারাবাহিকতায় চতুর্থ কিস্তি থর লাভ অ্যান্ড থান্ডারেও ফিরে এসেছেন নাটালি। এই সিনেমাতেই বিশ্ববাসী প্রথমবার জানতে পারে সুপারহিরো থর হতে পারেন একজন নারীও। আজ 9 জন শোবিজ টুনাইটের পক্ষ থেকে এই 2 তারকাকে জানায় অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে নাটালি ও জনি ডেপ। মারিও সেন, শোবিজ টুনাইট।